আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরানের সঙ্গে দীর্ঘায়িত সংঘাতে আমেরিকার গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের উপর ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাম্প ডেভিডে ক্যাবিনেট বৈঠকের ফাঁকে অস্ত্রের ঘাটতি সম্পর্কে তাকে কেন যথাযথভাবে জানানো হয়নি সে বিষয়ে হেগসেথের কাছে সরাসরি জবাব চেয়েছেন তিনি। ঘটনার বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শুক্রবার ক্যাম্প ডেভিডে ওই উত্তপ্ত কথোপকথন হয়। ট্রাম্প হেগসেথকে জানান তিনি মনে করেছিলেন আমেরিকার গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুতের সমস্যা আগেই সমাধান করা হয়েছে, কিন্তু বাস্তবে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের মজুত এতটাই কমে এসেছে যে ইরানের বিরুদ্ধে নতুন বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। বিশেষ করে দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত সেপ্টরের ঘাটতি এখন গুরুতর পর্যায়ে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে আরও ব্যাপক হামলা চালানো থেকে ট্রাম্পের সরে আসার পেছনে এই অস্ত্র সংকট অন্যতম কারণ। ট্রাম্প সোমবার জানিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালানোর নির্দেশ দিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেছিলেন তিনি। হরমুজ প্রণালী নিয়ে নতুন আলোচনার সম্ভাবনার কারণে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। আমেরিকা ইতিমধ্যেই প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সহ গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন বাড়াতে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে, কিন্তু এসব অস্ত্র তৈরি করে সামরিক বাহিনীর হাতে পৌঁছাতে 2 বছর সময় পর্যন্ত লাগতে পারে। ফলে বর্তমান ঘাটতি দ্রুত পূরণের কোনো সহজ পথ দেখা যাচ্ছে না। ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম মাসে আমেরিকান বাহিনী 850টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি প্যাট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যবস্থা ব্যবহার করেছে। যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে আর্মির 1300টির বেশি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে ATACMS ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে। স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনেরও ব্যাপক চাহিদার অংশ। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, আমেরিকার মজুদ এতটাই কমেছে যে কার্যত ব্যবহারযোগ্য ATACMS প্রায় নেই। এই অস্ত্র সংকটের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়ছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা অস্ত্র দ্রুত ফুরিয়ে আসছে। পশ্চিমা দেশগুলোর মজুদ থেকেও নতুন করে সরবরাহ করার সুযোগ সীমিত হওয়ায় রাশিয়ার দূরপাল্লার হামলার বিরুদ্ধে ইউক্রেনের ঝুঁকি আরও বাড়ছে। ক্যাম্প ডেভিডে ট্রাম্পের প্রশ্নের মুখে হেগসেথ অবশ্য নিজের অবস্থান ব্যাখ্যা করেন। সংশ্লিষ্ট দুই ব্যক্তির দাবি, অস্ত্রের ঘাটতি এবং প্রেসিডেন্টকে পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে অবহিত না করার দায় তিনি তার ডেপুটি স্টিফেন ফেইনবার্গের উপর চাপিয়েছেন। এই কথোপকথনকে ট্রাম্প ও হেগসেথের মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের একাধিক কর্মকর্তার দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের শুরুর দিকে সবচেয়ে জোরালো সমর্থকদের একজন ছিলেন হেগসেথ। তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেছিলেন অভিযানটি তুলনামূলক দ্রুত এবং সহজে সফল হতে পারে, তবে হোয়াইট হাউস পুরো ঘটনাই অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ডিফেন্স সেক্রেটারি হেগসেথের ওপর পূর্ণ আস্থা রয়েছে। পেন্টাগনও একই ধরনের বক্তব্য দিয়েছে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেছেন, আমেরিকার অস্ত্রের মজুদ সম্পর্কে হেগসেথ কাউকে বিভ্রান্ত করেননি এবং ডেপুটি ডিফেন্স সেক্রেটারি ফেইনবার্গকেও দায়ী করেননি। অস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়া, প্রশাসনের অভ্যন্তরীণ মতবিরোধ এবং ইরান নিয়ে হেগসেথের অবস্থান সম্পর্কিত দাবিগুলোও তিনি প্রত্যাখ্যান করেছেন। যুদ্ধ শুরুর 5 মাসের বেশি সময় পরও ইরান ও আমেরিকার মধ্যে কার্যত অচল অবস্থা চলছে। সংঘাতে এখন পর্যন্ত 18 জন আমেরিকান সেনা সদস্য নিহত এবং কয়েকশো আহত হয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব নিয়ে আরব দেশগুলোর উদ্বেগ বাড়ছে। এর আগেও হেগসেথকে অস্ত্রের মজুদ নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়তেও হয়েছে। জুলাইয়ে সেনেটের এক শুনানিতে ডেমোক্রেটরা জানতে চেয়েছিলেন দীর্ঘমেয়াদী ইরান যুদ্ধ আমেরিকার সামরিক অস্ত্র ভাণ্ডারের উপর কী ধরনের চাপ তৈরি করবে সে বিষয়ে তিনি ট্রাম্পকে যথাযথ তথ্য দিয়েছিলেন কিনা। তখন হেগসেথ প্রেসিডেন্টকে দেয়া নিজের পরামর্শের বিস্তারিত প্রকাশ করেননি, বরং অস্ত্রের ঘাটতির জন্য বাইডেন প্রশাসনের সামরিক ব্যবস্থাপনাকে দায়ী করেছিলেন। ইরান যুদ্ধের ব্যয় মেটানো এবং অস্ত্রের মজুদ পুনর্গঠনের জন্য হেগসেথ, ফেইনবার্গ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কেন কংগ্রেসের কাছে অতিরিক্ত $67 বিলিয়ন চেয়েছেন।
দিয়েছেন। হেক্সাতের ভাষ্য অনুযায়ী সামরিক বাহিনীর অস্ত্র ভান্ডার পুনরায় পূরণে এই অর্থ জরুরি ও প্রয়োজনীয়। তবে সেনেট রিপাবলিকানরা এখনও এই তহবিল অনুমোদনের কৌশল নিয়ে একমত হতে পারেননি। আগামী অর্থ বছরের জন্য ট্রাম্প প্রশাসনের সামগ্রিক প্রতিরক্ষা বাজেট প্রস্তাব রেকর্ড $1.5 ট্রিলিয়ন। এতে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য $10 বিলিয়ন রাখা হয়েছে। কিন্তু বিপুল ব্যয় বৃদ্ধির বিরোধিতা করছেন ডেমোক্র্যাটরা। ফলে গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত পূরণে পেন্টাগনের সামনে এখনও স্পষ্ট পথ নেই। ইরান যুদ্ধ শুরুর আগেই সম্ভাব্য অস্ত্র সংকটের সতর্কবার্তা পেয়েছিলেন ট্রাম্প। জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেন তাকে জানিয়েছিলেন দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্রের মজুদ আমেরিকার নেই। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর উভয় পক্ষ যে গতিতে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে তাতে গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুদ আরও দ্রুত কমেছে। 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল প্রথম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমেরিকান বাহিনী ইরানে 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সময়ে ইরানের ছোড়া 8,500-টির বেশি ক্ষেপণাস্ত্র, অন্যান্য গোলাবারুদ অথবা ড্রোন প্রতিহত করেছে আমেরিকা। এর আগেও অস্ত্রের মজুতের উপর বড় চাপ পড়েছিল। 2025 সালের গ্রীষ্মে ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধ এবং পরমাণু স্থাপনায় আমেরিকার অপারেশন মিডনাইট হ্যামারের সময় মোর্টার ইন্টারসেপ্টর মজুতের 1/4-এর বেশি ব্যবহার করা হয়েছিল। বর্তমান সংঘাত সেই ঘাটতিটিকে আরও প্রকট করেছে। পেন্টাগন অস্ত্র ভান্ডার পুনর্গঠনের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে একাধিক নতুন কাঠামোগত চুক্তির ঘোষণা দিলেও উৎপাদন দ্রুত বাড়ানো কঠিন। সামরিক বিশেষজ্ঞদের মতে কংগ্রেসের অর্থ বরাদ্দ, চুক্তি চূড়ান্ত করা, উৎপাদন শুরু এবং অস্ত্র সরবরাহ পুরো প্রক্রিয়ায় কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে। ফলে ইরান যুদ্ধ এখন শুধু মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলছে না, একই সঙ্গে ওয়াশিংটনের বৈশ্বিক সামরিক সক্ষমতা, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত মোকাবিলার প্রস্তুতির উপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।